নমস্কার বন্ধুরা, আজ নিবেদন ভাত। অনেকেই দেখি যারা একটু বড় লোকের স্থানে উঠেছে, তারা দেখি রাস্তাঘাটে ভাত পড়ে থাকতে, সেগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। আবার অনেকে ভাত খেতে পায় না, তারা বাড়ি বাড়ি গিয়ে ধানের চাল কিনবে বলে পয়সা রোজগার করে। কিন্তু এই যে চালটা আসতে কিন্তু জীবনে মানুষের প্রচুর কষ্ট হয়। সেই কষ্টটাই আমি আপনাদের সামনে কবিতার আকারে ছবি তুলব। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। ভাত, কলমে শান্তনা আচার্য। ধান থেকে হয় চাল, আর সেই চাল থেকে ভাত। দারুণ টেস্ট লাগে যদি টেস্ট করে রান্না করো দিয়ে ভাত। যখন 7 মাসে খেতে শিখি ভাত মায়ের হাত ধরে, তখন থেকে শিখি টেস্ট কী জিনিস, আর খাই পেট ভরে। তখন হয়তো সেই রকম কিছু পেতাম না, তবে নুন ভাতও ফ্যান ও মন ভরে খেতাম, আর জুটত মন প্রাণ। অভুক্ত মানুষ ফ্যান চাই নাকি? ভাতে প্রত্যাশী মানুষগুলো আশ্চর্য ঠিকানাটির চেয়ে মুখ হয়েছে কালো। ডাস্টবিনে দিয়ে নির্নিমেষে চেয়ে থাকা মানুষটির ভাত নামক শব্দটির। অনেকে দেখি এই ভাতকে রাস্তায় ফেলে। এই ভাত আসে কষ্টের পয়সা ঢেলে। তাই ভাত নষ্ট না করে খেতে দাও না না খাওয়া প্রাণীদের, দেখবে কত আনন্দ লাগে ভাত খাইয়ে এদের। তাই আজ থেকে প্রতিজ্ঞা করে ভাত কেউ করবো না নষ্ট। যদি ভাত বেশি হয় তবে জল দিয়ে খাবো, দেখবে খিদের পেটে হবে না কোনো কষ্ট। এখন যা চালের দাম বেড়েছে, ফেলতে গেলে কচকচ করে গা। আজ চাল আর এখন চালের অনেক তফাৎ, তাই কেউ ভাত ফেলবো না। এই প্রতিজ্ঞা নিয়ে সবাই একটু হলেও তোমরা বাঁচো। হয়তো অনেক জায়গায় সরু চালের ভাত খাই, আমরা হয়তো মোটা চালের ভাত খাই, তাতে দুঃখ নেই। কিন্তু প্রতিজ্ঞা করো আজ থেকে কেউ ভাত ফেলবো না, প্রমিস করো ভাত আমরা কোনো দিন ফেলবো না। যদি নষ্ট হয়ে যায় সেই ভাত কোনো রকমভাবে জল চেঞ্জ করে হলেও সেই ভাতটাকে আমরা খাওয়ার চেষ্টা করব। আর নাহলে অনেক রাস্তায় প্রাণীরা থাকে, খেতে পারে না, গরিব মানুষ থাকে খেতে পারে না, দরকার হলে তাদের ডেকে আপনারা খাওয়ান, দেখবেন তাদের খাওয়া দেখে আপনার মন ভরে যাবে। তবুও আজকের থেকে প্রমিস করুন, এই আজকের দিনে প্রমিস ডেতে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমরা কোনো দিন আর ভাত নষ্ট করব না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।